হঠাৎই জিয়াগঞ্জ শহর জুড়ে টোটোর আকাল। হঠাৎ করেই শহর জুড়ে উধাও হলো টোটো গাড়ির আকাল দেখা দিল জিয়াগঞ্জ শহরে। শুক্রবার সকাল থেকে জিয়াগঞ্জ শহর জুড়ে বন্ধ ছিল টোটো চলাচল। শহরের সদরঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, বাগডাহর, আমাইপাড়া সহ বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে টোটো গাড়ি। অথচ যাত্রী এলে বলা হচ্ছে টোটো যাবে না। শহরের প্রায় ১,৫০০ টোটো চালক টোটো চালানো বন্ধ রেখেছে শুক্রবার। টোটো চালকদের অভিযোগ, জেলার আরটিও যেভাবে চড়া খরচে রেজিস্ট্রেশন করতে বলেছে তার প্রতিবাদে এবং সপ্তাহখানেক ধরে পৌরসভার বাড়তি ট্যাক্স বন্ধের দাবিতে টোটো ধর্মঘট করা হয়েছে এদিন। দাবি না মানলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য টোটো চলাচল বন্ধের হুঁশিয়ারি দেয় টোটো চালকেরা। যদিও আপৎকালীন চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধীদের ফ্রিতে পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। অন্যদিকে হঠাৎ করে টোটো বন্ধে হয়রানি যাত্রীরা। স্টেশন থেকে পায়ে হেঁটে কেউ যাচ্ছেন নিমতলা ঘাট, কেউ যাচ্ছেন সদরঘাট, আবার কেউ যাচ্ছেন বাসস্ট্যান্ড। সেই সুযোগে ভ্যান চালকেরাও নিজেদের ফায়দা তুলতে চেষ্টা করছে। অতিরিক্ত বেশি ভাড়া নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিচ্ছে তারা, কিন্তু তা টোটো ভাড়ার থেকে কয়েক গুণ বেশি। আরটিওর সিদ্ধান্ত প্রত্যাহার এবং পৌরসভার বসানো নতুন ট্যাক্স বন্ধ করতে হবে বলে দাবি শহরের টোটো চালকদের। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট। সত্যের সন্ধানে আমরা সব। আজকে আমাদের টোটো নিয়ে যে আরটিও সাহেব যে নিয়ম করেছে যে 10 বছরের ট্যাক্স দিয়ে টোটো চালাতে, এই ট্যাক্স আমরা দিতে পারবো না। এই নিয়ম যাতে পরিবর্তন হয়, ওই জন্য আমরা টোটো স্ট্রাইক আজকে জিয়াগঞ্জ শহরে করেছি। গোটা জিয়াগঞ্জ শহরে কোনো টোটোওয়ালা আজকে টোটো চালাচ্ছে না, তারা এই বন্ধকে সমর্থন করেছে। আরো অনেক কারণ আছে, যেমন পুরোনো টোটোগুলোকে বলা হচ্ছে যে এই টোটোগুলোকে চলতে দেওয়া হবে না। তাহলে এই গরিব মানুষগুলো কোথায় যাবে, কি খাবে? আমাদের তো সামর্থ্য নেই যে আমরা নতুন গাড়ি করে লোন নেওয়া আছে, আমরা কোথায় পাবো এত টাকা? 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কেনা আমাদের মতন গরিব মানুষদের পক্ষে সম্ভব না। আমরা চাইছি যে এই আইন পরিবর্তন করুক আর আমাদের পুরনো টোটো যেমন চলছিল তেমন চলতে দেওয়া হোক। আজকে থেকে শুরু হলো, যদি এই আইন পরিবর্তন না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য এটা করবো আর আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম? আমার নাম সন্তু দাস। শুধু আমাদের জিয়াগঞ্জের ক্ষেত্রে এটা হচ্ছে কেন? আমরা গোটা জিয়াগঞ্জে বন্ধ আছে। আমি সদরঘাট ইউনিয়নে গাড়ি চালাই। মালদা থেকে আসছি, যাবো কৃষ্ণনগর। এখান থেকে ভ্যান নাই, কেন নেই বলে স্ট্রাইক। ট্রেন চেঞ্জ করা, আমরা আবার কৃষ্ণনগরের ওই লালগোলার ট্রেন ধরবো, কৃষ্ণনগর পেয়ে যেতাম। সেই ট্রেনটা, এই ট্রেনটা লেট করেছে, আজ কামাখ্যাপুরি লেট করেছে 2 মিনিট 3 মিনিটের জন্য আমরা ট্রেনটা পেলাম না। হ্যাঁ, এখন জিয়াগঞ্জ যাচ্ছিলাম। অসুবিধা, এখন হেঁটে যেতে হবে। গাড়ি নাই, টোটো নাই, কোনো গাড়ি নাই। আর উল্টো পাল্টা ওই যে ওই টলি উল্টো পাল্টা রেট বলছে 100 টাকা 4 জনের, 25 টাকা বলছে, 15 টাকার 10 টাকা 15 টাকা নেয়, সেই জায়গায় 25 টাকা করে চাইছে। আমার নাম সুখজীবন দাস, পিডব্লিউডিতে কাজ করি। কি মনে হচ্ছে, যাত্রীদের নিয়ে যাচ্ছেন? ও বলছে ভালো হয়েছে, তাই বলছে। আপনাদের জন্য ভালো হয়েছে কথাটা। কি কারণে বন্ধ করেছে ওরা? বলছে কি কারণ সেটা আমি বলতে পারবো না। আপনারা নিয়ে যাচ্ছেন যাত্রী? হ্যাঁ, যাত্রীরা যাচ্ছে আপনাদের ভ্যানে? হ্যাঁ। কতদিন পর ভ্যান বের করছেন? আজকেই। আজকে? হ্যাঁ। কতদিন পর মোটামুটি? মোটামুটি আগে তো চালাতাম, এখন আজকেই চালাচ্ছি, এই হচ্ছে কথা। আপনার নাম? আমার নাম সুনীল রায়। হ্যাঁ। আমরা হলদিবাড়ি থেকে আসছি। হলদিবাড়ি বলতে? হলদিবাড়ি হচ্ছে জলপাইগুড়ি। ট্রেন থেকে আসছেন? কোথায় যাবেন? আমি যাব কোলান ঝালবাড়ার মুখ। আচ্ছা, ওই গাড়ি কিছু পাচ্ছেন না? না। কি কারণ? গাড়ির নাই তো, গাড়ি টোটো কিছু নাই। ভ্যানে যাওয়া হচ্ছে? তাই সম্ভাবনা তো ওইটাই করবো ভাবছি। আপনার নাম? তোজাম্মেল হক। অসুবিধায় পড়ছেন তাহলে? ও হ্যাঁ, অসুবিধাই তো, এখন গাড়ি ঘোড়া নাই তো অসুবিধা তো পড়ার কথা। নমস্কার, আমি সুজন সরকার, জিয়াগঞ্জের আমি একজন টোটো চালক। আমাদের আরটিও সাহেব এবং পৌরসভার উদ্যোগে যে আমাদের কাছে ন্যায় অন্যায় হিসাবে দাবি দাওয়া করছে যে 20,000, 22,000 এবং পৌরসভার ট্যাক্স দিতে হবে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব অসহ্যের মধ্যে আমরা ভোগান্তর।
আমরা পরিষেবা দিচ্ছি, যারা সিনিয়র সিটিজেন এবং যারা হ্যান্ডিক্যাপ, বয়স্ক, বৃদ্ধ, পেশেন্ট, আমরা ফ্রি অফ কস্ট মানে পয়সা না নিয়ে আমরা তাদেরকে পরিষেবা দিচ্ছি। এবং এই যে আমাদের প্রতি জুলুম হচ্ছে, আমরা তো রোজ খাই, রোজ খাই, এবং যে 20,000 22,000 টাকা করে নিচ্ছে, এগুলো তো অসম্ভব জিনিস। শুধু কি আমাদের মুর্শিদাবাদের জন্যই এই আইনটা, না আরো কোথাও আছে? এই যে এর একটা সুরা হোক, যে কোনো কিছু একটা আমাদেরকে বলুক ভালো, যে পুরোনো গাড়ি চলবে না। আমাদের সবার সামর্থ্য নেই, আমাদের 5 বছরের একটা গাড়ি আছে, আমরা সেই গাড়িটা কি করবো? জলে ভাসিয়ে দেবো? না আমরা নতুন গাড়ি কিনবো? 2 লাখ টাকা দিয়ে গাড়ি কেনা কি সম্ভব? সবারই সম্ভব না। আমরা চাইছি যে তারা কোনো কিছু করুক, আমাদের পক্ষে দেখুক। আমরা প্যাসেঞ্জারের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কারোর উপরে কোনো দাবি দাওয়া নেই, কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আমরা একজন সাধারণ টোটো চালক, আমরা কার পক্ষে যাব? আমাদের তো কেউ নেই আমাদের মাথার উপরে, আমরা রোজ খাটি, রোজ খাই। মোটামুটি 1500 থেকে 2000। হ্যাঁ, এবার যদি সবাই বন্ধ, আমরা কোনো পার্টি কালারে নেই, আমরা কোনো কিছু নেই, আমরা সাধারণ টোটো চালক, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বন্ধ রেখেছি। শুধু আজ বলে আমরা সদরঘাট নাই, সদরঘাট স্টেশন, গোটা জিয়াগঞ্জ থেকে ভগবানগোলা বলুন, আরো অন্যান্য সবাই মিলে